আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতহ। বন্ধুরা, মৃত্যুর পর ফেরেশতারা মানুষের সাথে কি করে, অথবা বলা যায় মৃত্যুর পর যখন দাফন করে চলে যায় তারপর ফেরেশতারা তার সাথে কি করে, চলুন আজকের এই ভিডিওতে আমরা তাই জেনে আসি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মৃত ব্যক্তিকে রেখে মানুষেরা চলে যায় কোনো নির্দিষ্ট একটি জায়গার বাইরে, তখন সেই মৃত ব্যক্তির কাছে দুটি ফেরেশতা এসে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করে। ফেরেশতাগণ যখন সেই মুর্দাকে শোয়া থেকে বসাবে, তখন সে দেখতে পাবে যে সূর্য ডুবে যাচ্ছে, আর সে চোখ মুছতে মুছতে তাদেরকে বলবে, আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়ব। সে মনে করবে যেহেতু সূর্য ডুবে যাচ্ছে সেহেতু আমার আসরের নামাজ আদায় করা হয়নি। আর এমন কথা শুনেই ফেরেশতাগণ বুঝতে পারবে যে এই লোকটি দুনিয়াতে নামাজি ছিল। ফেরেশতা তখন বলবে, আপনি এখন কবরের দুনিয়াতে, এখানে নামাজ রোজা কিচ্ছু নেই, আপনি শুধু আমাদের প্রশ্নের উত্তরগুলো দিলেই হবে। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রব কে? যদি সে নেককার হয় তখন সে উত্তর দেবে, রব্বিয়াল আল্লাহ, আমার রব আল্লাহ, যাকে আমি দুনিয়াতে কখনো ভুলিনি। দ্বিতীয় প্রশ্ন হবে, মান দীনুকা, তোমার দিন কি, মানে তোমার জীবন ব্যবস্থা কি, সেটি বলো। যদি সে নেককার হয় তখন সে উত্তরে বলবে, দিনী আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম, যা আমি সর্বদাই মেনে চলার চেষ্টা করেছি। ফেরেশতাগণ এরপর মুচকি হেসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলবে, মান হাজার রাসূল, এই ব্যক্তি কে, একে কি তুমি চেনো? মৃত ব্যক্তি যদি নেককার হয় সে বলবে, ইনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এনাকে আমরা কিভাবে ভুলবো? তখন ফেরেশতা তাকে বলবে, আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে চিনলেন? এর আগে তো কখনোই আপনি এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেননি। তখন সে বলবে, আমি আল্লাহ তাআলার কিতাব পড়েছি এবং খুব ভালোভাবেই এগুলো সম্পর্কে জেনেছি, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই আমরা মেনে চলেছি, আর আল্লাহর হুকুমে আমি তাকে চিনতে পেরেছি। প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যে যেখানেই থাকুক না কেন মৃত্যু তার কাছে যাবেই। আর যে পৃথিবীতে আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে তার গন্তব্য হবে খুবই শান্তনীয় এবং খুবই সুন্দর। আর যারা দুনিয়াতে খারাপ আপন করেছে, আল্লাহ তাআলার কথা শোনেনি, তাদের জন্য কবর হবে খুবই অন্ধকার। আল্লাহ তাআলা বলেন, কবর শুধু তারাই সঠিক উত্তর দিতে পারবে যারা কিনা শেষ পর্যন্ত অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত ঈমানী ছিল। আর যারা ঈমানী ছিল না, দুষ্ট কাজ করে বেড়াতো, তারা শুধু বলবে, আল্লাহ আমি কিছুই জানি না, হে ফেরেশতাগণ আমি কিছুই জানি না, কিছুই পারি না, কিছুই বুঝি না। যখন মৃত ব্যক্তি সঠিক উত্তর দেবে কবরে, তখন আল্লাহ তাআলা বলে, সঠিক উত্তর দিয়েছে, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার দিকে জান্নাতের এক দরজা খুলে দাও। অতঃপর বেহেশতের একটি দরজা তার দিকে খুলে দেওয়া হবে এবং কি সেখান থেকে আসবে ঠান্ডা হাওয়া এবং কি সুগন্ধি জড়ানো বাতাস, যা কিনা পৃথিবীতে কেউ কখনো পায়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কবর থেকে মুক্তি পেয়ে গেল তাদের পরের ধাপগুলোও সহজ হবে, এবং যারা কবর থেকে মুক্তি পেল না তাদের পরবর্তী ধাপগুলো আরো কঠিন হতে চলেছে। আল্লাহ তাআলা বলেন, যখন হাসরের মাঠে যাওয়ার জন্য সিংহায় দ্বিতীয়বার ফুঁক দেওয়া হয়, তখন সকলে কবর থেকে উঠে আমার দিকে ছুটতে থাকে। লিনকন বলতে থাকবেন, কে আমাদেরকে এত সুন্দর ঘুম থেকে জাগালো? কে আছে? কে আমাদেরকে এত সুন্দর এত সমৃদ্ধকর ঘুম থেকে জাগিয়ে তুললো? ফেরেশতাগণ তখন তাদেরকে বলবে, এই তো সেই দিন, যে দিনের জন্য তোমরা অপেক্ষায় ছিলে, যেই দিনের কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল তোমাদেরকে, আর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের এই দিনের জন্যই ওয়াদা করেছিল। টাকা পয়সার জন্য নয়, আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে জান্নাতের আশায়, কে কার আগের জান্নাতে প্রবেশ করে এই আশায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। এরকমই আনকমন ও ইসলামিক ভিডিও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।